নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের নিয়ে যাব আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখানোর জন্য। তবে এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাও কিন্তু আমার খুব প্রিয়। দামোদর বয়ে গেছে সামনে দিয়ে, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের নতুন ব্রিজ। এই নদী কিন্তু আমাদের দুটো জেলাকে ভাগ করেছে। আমি যে প্রান্তে এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হাওড়া জেলা, আর নদীর ওপারটা হচ্ছে হুগলি জেলা, আমাদের বাড়ির দিকটাতে। মাঝে মাঝে দুষ্টুকে পড়ানোর জন্য নিয়ে আসি, তখন ওকে স্যারের কাছে ছেড়ে দিয়ে আমি এখানে এসে খানিকটা সময় কাটিয়ে দিয়ে আবার ওকে পড়ার থেকে ফেরত নিয়ে যাই। আজও সেরকম করেছি। কিন্তু এটা আমাদের গ্রাম নয়, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। তবে তার আগে একটা মজার জিনিস দেখেন। এই যে মিনিকে ধরতে এসেছি ওকে স্নান করতে নিয়ে যাব বলে, যেই একবার মুখে উচ্চারণ করব যে চল ছাদে যাব, ব্যাস সে কিছুতেই তার ধরা দেবে না। ওরাও কি করে যেন বুঝতে পেরে যায়, কয়েকটা ওয়ার্ডকে ওরা চিনে রাখে, যে ওই চল চল করে এত আদর করছি মানেই ও বুঝে গেছে যে ওকে স্নান করানো হবে, এবং সেই জন্য আমার সাথে লড়াই করে চলেছে। আবার গড় গড় করে আওয়াজও করছে। দেখুন অবস্থা। কোনো মতেই ধরা দেবে না। এখন তো মিনি অনেকটা বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, সেই জন্য ছুটে গিয়ে আর খাটের তলায় ঢুকে পড়তে পারে না, ওটা অনেক নিচু বলে। সেই জন্য খাটের উপর থেকেই বাধা দিয়ে যাচ্ছে। সৌমিলির হাতে ক্যামেরাটা দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে মিনির কাণ্ড কারখানা দেখে। তারপর ও একবার চেষ্টা করলো, সেখানেও দেখুন একই অবস্থা। একমাত্র দুষ্টুই পারে ওকে জব্দ করতে। হাত ধরে হিড় করে টানতে টানতে নিয়ে গেলে তখন ঠিক চলে যায়। যাই হোক, মিনিকে তো স্নান করাতেই হয় আমরা আসলে পরে। সে আর এবারে দেখাচ্ছি না, আমরাই স্নান করে তারপরের কাজ হচ্ছে পুজো করা। আমি আসলে পরে আমাদের যিনি নিত্য পুজো করেন তার ছুটি থাকে, আমি মোটামুটি পুজোটা করে নিই। গরম পড়ে গেছে, আবার এখন চন্দন যাত্রাও চলছে। যদিও আমরা চন্দন দিয়ে একদম গোপাল সোনাকে ঢেকে দিইনি, তবুও সাদা সাদা জামা কাপড়, সাদা সাদা ফুল এই দেওয়ার চেষ্টা করেছি যাতে গরমটা একটু কম লাগে। বিকেলবেলায় দুষ্টু বলল যে চল কাকা আমরা গিয়ে বরং একটু ঘুরে আসি। গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোটা বিকেলবেলায় আমাদের একটা এন্টারটেনমেন্ট। আজকেই একমাত্র দুষ্টু বলল ওর পড়া নেই, সেই জন্য ঘোরানো একটু সময় পাওয়া গেল। তাছাড়া প্রায় প্রতিদিনই বিকালবেলায় পড়া থাকে। দুষ্টুর এই বছর মাধ্যমিক। কি সুন্দর কুমড়োর ডগা দেখুন। আগে এই জায়গাটায় নোংরায় পরিপূর্ণ থাকতো, এখন প্রকাশরা ঘিরে দিয়ে খুব সুন্দর ওখানে ঢ্যাঁড়স আর কুমড়োর গাছ লাগিয়েছে। আর এখনও যে 2-1টি মাটির বাড়ি রয়েছে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে বলতে পারেন। এই বাচ্চাটিকে দেখুন, নিজে নিজেই এই এত বড় কোলাপসেবল গেট খুলে ঢুকে পড়ছে সুন্দর। প্রত্যেকটি ভিডিওতে দেখে দেখে এই রাস্তা তো আপনারা চিনে গেছেন, আমাদের মামার বাড়ির যাওয়ার রাস্তা। তবে সেদিকে আজকে যাব না, আমরা এই রাস্তাটা ধরেছি। কি সুন্দর দেখুন, দুপাশে পুকুর, তার মাঝখান চিরে চলে গেছে রাস্তাটি। ওই যে আমরা যে বিয়ে বাড়ি দেখিয়েছিলাম সেই দিকে যাওয়ার এই রাস্তাটা। আর ওই দূরে দেখা যাচ্ছে পুকুর পাড়ে আমাদের মামার বাড়ি আর ঠাকুর দালান। চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই জায়গায় আসলে পরে চোখের কিন্তু খুব আরাম। আর প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বলে গরমটাও কিন্তু খুব যে পড়েছে তা নয়, মোটামুটি সহনশীল রয়েছে এখনো পর্যন্ত। এই বছর প্রচুর আম হয়েছে, ছোট বড় সব গাছেই কিন্তু বেশ আম ঝুলছে চারপাশে দেখা যাচ্ছে, এবং কেউ খুব একটা পেরেও নেয়নি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাড়িগুলি, ওখানেই হয়েছিল সেই বিয়ে বাড়িটি। রাস্তাঘাট কিন্তু এখন বেশ ভালো, গ্রামের রাস্তাতে চলতে গেলেও এখন আর পায়ে কাদা লাগে না, একদম বাঁধিয়ে দেওয়া হয়েছে সব রাস্তা, ঢালাই করা রাস্তা। আমরা হাঁটতে হাঁটতে চলেছি। যারা বসে বসে বিকেলবেলা গল্প করছেন তারা আবার বলছেন এই যে কাকার সাথে বেরিয়েছে, না হলে তো মেয়েগুলোকে দেখতেই পাওয়া যায় না। আমরা যাব আমাদের এখানে যে স্কুল আছে সেই স্কুল মাঠের দিকে, ওদিকটা বেশ ফাঁকা থাকে।
ওরা দুই বোন এখানে একটা কুরচি ফুলের গাছ দেখতে পেয়ে ফুল তুলতে লেগে গেল। এই জায়গাটাকে বলতো আগে গড়ের ধার। এখান থেকে একটা সেচ খাল গেছে, যেটা আমাদের মামার বাড়ির পাশ দিয়ে। আবার একটা চালতা গাছ আছে বলে চালতা তলাও বলে। আমরা চলে এসেছি স্কুল মাঠের দিকে। জমির চরিত্র কিন্তু এখন একদম বদলে গিয়েছে। এই অঞ্চলের জমি তো কখনো খালি পড়ে থাকে না, সবসময় কিছু না কিছু চাষ হতে থাকে। ওই ভাঙাচোরা কোয়ার্টারগুলি হচ্ছে হসপিটালের। স্থানীয় মানুষদের এখন গোয়ালঘর তৈরি হয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের এখানের হাই স্কুল, গুটি উদয়চাঁদ বিদ্যা মন্দির। কিছুদিন আগে পর্যন্ত মাঠগুলোতে ছিল একদম আলু ভর্তি। আপনারা জানেননি যে আমাদের হুগলি জেলায় আলু চাষ খুব বিখ্যাত। এখন হয়ে গেছে তিল আর চিনে বাদাম। আমরা বেরিয়েছি একদম বিকেল বিকেল, কিন্তু পশু পাখিদের এখন ঘরে ফেরার পালা। এই জায়গাটায় লাগানো হয়েছে শশা গাছ। এখানে কিন্তু বিভিন্ন ধান চাষ, আলু চাষের সাথে সাথে সবজি চাষটাও খুব ভালো হয়। এটা পুরো একটা শশা বাড়ি। খুব সুন্দর করে গাছগুলোকে তোলা হয়েছে, সরু সরু নাইলন সুতো দিয়ে মাচা করে দেওয়া হয়েছে। ফুলও ফুটে গেছে গাছগুলিতে। এরকম করেই পটল, উচ্ছে এরকম চাষগুলো কিন্তু হয়। আর একটা মজার ব্যাপার জানেন, আমরা কিন্তু এখানে বাজারে আমাদের এখানে লাউ পাই না। এখানে যত লাউ এরকম বাণিজ্যিকভাবে চাষ করা হয়, লাউ গাছগুলো সব কিন্তু লাউ ডাঁটাতেই বিক্রি হয়ে যায়। আল ধরে ধরে আমরা হাঁটছি, আর দুপাশে একদম তিল গাছে ভর্তি। আরও একদল ছাগল আসছে। গ্রামের মহিলাদের কিন্তু এই ছাগল পালন বেশ একটা আর্থিক তাদেরকে ক্ষমতা দিয়েছে। ছাগল পালন করে সেগুলি বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়। ছোট ছোট বাচ্চারাও খেলে ধুলে মাঠ থেকে বাড়ি ফিরছে, আর আমরা ঘুরছি পথে পথে। তিল গাছগুলো একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে। আপনারা অনেকে লক্ষ্মীর পাঁচালিতে সেই চৈত্র মাসে তিল ফুলের উপাখ্যান পড়েছেন। এই সেই বিখ্যাত তিল ফুল। আর এগুলি হচ্ছে চিনে বাদামের গাছ। এতেও দেখলাম ফুল ফুটেছে গাছগুলোয়। আর কিছুদিনের মধ্যেই তিল হয়ে যাবে। তিল যখন কিন্তু ঝাড়াই করা হয় ততদিনে বর্ষা এসে যায়। তো তিল ঝাড়াই করা এখন একটা খুব কঠিন ব্যাপার বলে অনেকেই তিল চাষ আর করতে চান না, কমিয়ে দিয়েছেন। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, সন্ধে হয়ে আসছে, আস্তে আস্তে রং বদলে যাচ্ছে। আগে চিনে বাদামের গাছেও ছোট ছোট হলুদ ফুল দেখে আমরা ভাবতাম এতেও নিশ্চয়ই বাদাম হবে, কিন্তু বাদামটা হয় মাটির তলায়, বাদাম কিন্তু গাছে হয় না। আর এই বাড়িটা একটা আমাদের কাছে আশ্চর্যের বিষয়, সেই জন্য একটুখানি তুললাম। মাঠের মাঝখানে কারা যে এত বড় বাড়ি বানিয়েছেন, একদম নির্বান্ধব অবস্থায় কি করে থাকেন সেটা ভাবলেই আমরা সবাই খুব অবাক হই এবং খুব আলোচনাও করি। আর একটা শশা বাড়ির কাছে এলাম, দেখলাম সেখানে বেশ শশা ধরে গেছে। কি সুন্দর লাগছে, কচি কচি শশা একদম গাছ থেকে ঝুলছে। ক্যামেরায় অতটা ভালো আসছে না, কারণ নিচটায় নামা যাচ্ছে না, পুরো কাদা ভর্তি। জল দেওয়া হয়েছে বিকালবেলায়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে শশাগুলো। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আমার বৌদি, আমাদের পাশের বাড়ির বৌদিদের সাথে। ওরাও হাঁটতে গেছিল, ওরা ফিরছে আর আমরা ঘুরছি। দুষ্ট তো রাস্তার মাঝখানে মাকে দেখতে পেয়ে কি আনন্দ, যেন কতদিন দেখেনি। তাই সবাই মিলে আবার ধরলাম ফেরার পথ। হাঁটতে হাঁটতে অনেকটাই কিন্তু চলে এসেছি। ওই অনেক দূরে দেখা যাচ্ছে আবার সেই স্কুলটি। চলুন এবার ফেরা যাক। সুন্দর দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। আবার কালকে থেকে যে যার দূরে দূরে চলে যেতে হবে। আমি মেদিনীপুরে, সৌমিলি বারাসতে। এইভাবে আবার কবে একসাথে দেখা হবে সেটাই হচ্ছে একটা ব্যাপার। আমাদেরও সুন্দর কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই।
খুব তাড়াতাড়ি ফিরবো একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।